হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো ইকোনমিক সার্ভে 2023-এর আজকে কিন্তু রিলিজ ডেট রয়েছে। আজকে ইকোনমিক সার্ভে রিলিজ হয়ে যাবে, কারণ প্রত্যেক বছর ইকোনমিক সার্ভে 31 জানুয়ারি 2023-এ রিলিজ হয়। বেসিক্যালি পার্লামেন্টে এটাকে টেবিল করে বেসিক্যালি কিন্তু আহ, আমাদের যে ফিনান্স মিনিস্টার রয়েছে নির্মলা সীতারামন। আর জেনে রাখো, প্রত্যেক বছর যে ইকোনমিক সার্ভে আসে সেটা কিন্তু ফার্স্ট ডে অফ বাজেট সেশনের কিন্তু আসে। আমাদের এই যে প্রেজেন্ট যে সেশনটা স্টার্ট হচ্ছে, এটা কিন্তু বাজেট সেশন হবে, আর বাজেট সেশনের প্রথম দিন কিন্তু ইকোনমিক সার্ভেকে রিলিজ করা হয়, যেখানে বেসিক্যালি কিন্তু জেনে রাখো আমরা টোটাল কান্ট্রির একটা বছরে কি ধরনের ইকোনমিক সিনারিও গেছে, আর কোন কোন সেক্টরে আমাদের গ্রোথ এসছে, কোন কোন জায়গাগুলোতে আমাদের নতুন করে ডেভেলপমেন্ট হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টে কি পরিমাণ পার্সেন্টেজ রয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু এই সেশনের মধ্যে কিন্তু আমরা ডিসকাস করি। পার্লামেন্ট সেশন বেসিক্যালি কিন্তু সকাল 11টার সময় স্টার্ট হবে, আর এটা 31 জানুয়ারিতে প্রত্যেক বছর এই সেম টাইমে হয়। আর প্রথম যে সেশনটা, সেই সেশনটাকে অ্যাড্রেস করে কে প্রেসিডেন্ট অ্যাড্রেস করে। আর জেনে রাখো, এই সেশনে প্রেসিডেন্টের কাছে বেসিক্যালি ফাইন্যান্স মিনিস্টার রিপোর্ট দেয় অ্যাবাউট দ্য ইকোনমি অফ ইন্ডিয়া। অ্যান্ড এই যে পুরো রিপোর্টটা, এই রিপোর্টটাকে আমরা ইকোনমিক সার্ভে নামে জানি। হোপফুলি ক্লিয়ার হয়েছে ইকোনমিক সার্ভে কি জিনিস। অর্থাৎ এই পুরো বছরে ফাইন্যান্স মিনিস্ট্রি যে ধরনের সার্ভে রিপোর্ট পেয়েছে, যেসব সেক্টরগুলোর সম্বন্ধে ডিটেলসে জোগাড়, মানে যে ইনফরমেশন ডেটা যেগুলো কালেক্ট করতে পেরেছে, সেগুলোকে ইকোনমিক সার্ভের মাধ্যমে তুলে দেওয়া হয়। ঠিক আছে, এরপরে যখন বাজেট সেশনে এটাকে তুলে দেওয়া হয়, দেন প্রেসিডেন্ট এটাকে অ্যাড্রেস করে পুরো পার্লামেন্টের কাছে। আফটার দ্যাট, মানে ওই সারাদিন চলে যাওয়ার পরে, বাজেট সেশন কমপ্লিট হওয়ার পরে, চিফ ইকোনমিক অ্যাডভাইসার যে রয়েছে, যেটা ফাইন্যান্স মিনিস্ট্রির যে চিফ ইকোনমিক অ্যাডভাইসার ভি অনন্ত নাগেশ্বরম এই মুহূর্তে রয়েছে, সে কি করে একটা প্রেস কনফারেন্স হোল্ড করে, যেখানে বেসিক্যালি ডিটেলসে বলে দেওয়া হয় প্রেসের কাছে যে আমাদের পরবর্তীকালে মানে একই ধরনের আমরা ফাইন্ডিংসটাকে পেয়েছি। মানে অ্যাকচুয়ালি ব্রডার ফাইন্ডিংস কী কী রয়েছে, কোন কোন জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, কোন কোন জায়গাগুলোতে নতুন করে ডেভেলপমেন্ট আস্তে আস্তে স্টার্ট হয়েছে, কনস্ট্রাকশন কতটা করেছি, এগ্রিকালচার ডেভেলপমেন্ট কীরকম হয়েছে, এই সমস্ত জিনিস কিন্তু ইকোনমিক সার্ভেতে তুলে দেওয়া হয়। ঠিক আছে, এবং জেনে রাখো, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে 2023-এর ইকোনমিক সার্ভে চিফ ইকোনমিক অ্যাডভাইসার এটাকে কিন্তু রিলিজ করে, যেটাকে পরবর্তীকালে আমরা পিআইবির ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারি। ওকে, প্রথম এর কোয়েশ্চেন আসে যে ইকোনমিক সার্ভে বেসিক্যালি কিন্তু প্রিপেয়ার করে কে? আমাদের যে ইকোনমিক সার্ভে সেটাকে প্রিপেয়ার করে কে? দেখো, ইকোনমিক সার্ভে প্রিপেয়ার্ড বাই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। আমাদের যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স রয়েছে, সেই কিন্তু প্রিপেয়ার করে। আর তার হেড কে রয়েছে? তার হেড রয়েছে কিন্তু চিফ ইকোনমিক অ্যাডভাইসার। এই মুহূর্তে চিফ ইকোনমিক অ্যাডভাইসার রয়েছে কিন্তু কি ভি অনন্ত নাগেশ্বরম, এই কিন্তু এই মুহূর্তে চিফ ইকোনমিক অ্যাডভাইসার রয়েছে। তো প্রেজেন্ট যে ইকোনমিক সার্ভে পাবো, এটা কিন্তু অনন্ত নাগেশ্বরমের কিন্তু আন্ডারে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এরপরে আছে ইকোনমিক সার্ভেতে কি কি ফাইন্ডিংস পেলাম, একটু এটার সম্বন্ধে ডিটেলসে জেনে নাও। মেইনলি এক্সামে কিন্তু তোমাকে ইকোনমিক সার্ভের কিন্তু কি কি ফাইন্ডিংস পেয়েছি তার উপরে কিন্তু জিজ্ঞেস করে। বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এর উপরেই কিন্তু জিজ্ঞেস করবে। আমরা যদি একটু রিপোর্ট দেখি, সেই রিপোর্টে এটা বলা আছে যে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু গ্রো করেছে। মানে 2019-20 যে ধরনের কোভিড সিচুয়েশনের কারণে যে সিচুয়েশনের মধ্যে ইকোনমিক পড়েছিল, যে ডাউন টাউন আমরা দেখতে পেয়েছিলাম, সেইটা কিন্তু আস্তে আস্তে 2021-22-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে 9.2% কিন্তু গ্রোথ এসছে। জিডিপি প্রজেক্ট করা হয়েছে প্রায় 8 to 8.5%। 2022-23-এর যদি দেখি আমরা, 2023 আস্তে আস্তে আমাদের জিডিপি প্রজেক্টেড রেট যেটা, সেটা 8.5%-এর কাছাকাছি পৌঁছতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরা ফোরকাস্ট করছে যে আমাদের রিয়েল জিডিপি কিন্তু 8.7%-এর কাছাকাছি চলতে পারে। অ্যান্ড যদি আমরা দেখি রিয়েল জিডিপি 8.7%-এর কাছাকাছি চলতে পারে, অ্যান্ড 7.5% রেসপেক্টিভলি কিন্তু এগোতে পারে। দেখো, দুটো জিনিস এখানে বোঝার রয়েছে। একটা হচ্ছে রিয়েল জিডিপি কি জিনিস, নমিনাল জিডিপি কি জিনিস। দেখো, এই সমস্ত ব্যাংক মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এরা অলওয়েজ কিন্তু রিয়েল জিডিপি কিন্তু রিলিজ করে। রিয়েল জিডিপি মানে কি? মানে প্রেজেন্ট যে জিডিপিটা আছে, সেই প্রেজেন্ট জিডিপি একটা বেস ইয়ারের জিডিপি থেকে, বেস ইয়ার বলতে যে ইয়ারে বেসিক্যালি সেই মতো করে ইনফ্লেশন হয়নি, ডিফ্লেশন হয়নি, আনএমপ্লয়মেন্ট আসেনি সেই মতো করে, তো সেই ইয়ারের রেসপেক্টে এখনকার জিডিপি কী রকম পারফরমেন্স করছে বা কী রকম ডেভেলপড হয়েছে, সেটাকে যখন কম্প্যারিজন করি, সেটাকে আমরা রিয়েল জিডিপি বলি। ঠিক আছে,
তো অলওয়েজ সমস্ত ব্যাঙ্কগুলো মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলো বা যে কোনো ব্যাঙ্ক যেগুলো ফরেন ব্যাঙ্ক রয়েছে, তারা অলওয়েজ রিয়েল জিডিপিকে দেখার চেষ্টা করে। কারণ কি, নমিনাল জিডিপিতে অনেক বেশি ভ্যারি করতে পারে, কারণ জিডিপি অনেক বেশি ওঠানামা করতে পারে বা ক্যালকুলেশন ঠিকভাবে নাও হতে পারে, কিন্তু রিয়েল জিডিপিতে দেখো অ্যাকিউরেট দেখানোর চেষ্টা করা হয়। কারণ কি, তুমি আগের রেসপেক্টে কতটা ভালো আছো বা কতটা বেটার পজিশনে রয়েছো, সেটা কিন্তু আমরা রিয়েল জিডিপির মাধ্যমে দেখতে পাই। সে দ্যাটস ওয়াই এই সমস্ত ব্যাংক রিয়েল জিডিপির মাধ্যমে কিন্তু এগুলোকে দেখানোর চেষ্টা করে। হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই বছর কিন্তু বলা হচ্ছে যে অ্যাডিকুয়েট বাফার এগেনস্ট পসিবল গ্লোবাল লিকুইডিটি টেম্পারিং ইন 2022-23। মানে এটা বলা হচ্ছে যে হয়তো হতে পারে যে গ্লোবাল সিনারিও যেভাবে চেঞ্জ হয়েছে, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলো বা রাশিয়ার ডেভেলপমেন্ট বলো, ইউএসএ এনগেজমেন্ট বলো, এই সমস্ত কারণে হতে পারে যে ফরেন মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা ইন্ডিয়াতে লিকুইডেড হতে পারে, ইন্ডিয়াতে আসতে পারে। তো যাই হোক, এই ইকোনমিক সার্ভে টোটাল ডিটেলস কালকে সেশনে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, বা বাজেট সেশনের মাধ্যমে আমি একটু দেখিয়ে দেবো কি কোন কোন জায়গাগুলোতে নতুন করে গ্রোথ এসছে। তো কালকে সেশনটা দেখবে, হোপফুলি সেটাতে আইডিয়া পেয়ে যাবে। নাও এবারে আসি যে ইকোনমিক সার্ভে যেটা আমরা রিলিজ হলো, সেই ইকোনমিক সার্ভে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এটাকে রিলিজ করলো। আর এটা বেসিক্যালি যে দেখো একটা কান্ট্রি ফোরকাস্ট করে, কি কি ফোরকাস্ট করে, যে দেখো এটা ফোরকাস্ট করে জিডিপি গ্রোথ রেট কত রয়েছে, ইনফ্লেশন কত চলেছে, এছাড়া আদার কি ইকোনমিক ইন্ডিকেটর যেগুলো রয়েছে, যেরকম কি আমরা ডাব্লিউপিআই ইন্ডেক্স কত রয়েছে, সিপিআই ইন্ডেক্স কত পেয়েছি আমরা, তাই না, এগুলো সমস্ত কিছু ডিটেলসে করে। কারণ কি, একটা ইকোনমিক সার্ভে অলওয়েজ বাজেটের আগে রিলিজ হয়। তো ইকোনমিক সার্ভে বেসিক্যালি প্রোভাইড করে মানুষকে, এটা অ্যাওয়ারনেস করায় যে ইউনিয়ন বাজেটে কি ধরনের চেঞ্জেস আসতে চলেছে, বা ইউনিয়ন বাজেটে কি ধরনের কিন্তু কোন কোন সেক্টরের উপরে জোর দেওয়ার চেষ্টা হতে পারে। কারণ কি, ধরো কোনো একটা সেক্টর প্রচুর পরিমাণে লো গ্রেডে চলছে, তো সেই সেক্টরটাকে অবভিয়াসলি বাজেটে তাকে কিন্তু ইমপ্রুভ করানোর চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে? তো এইটা কিন্তু মনে রাখো, ইকোনমিক সার্ভে রিলিজ করার পেছনে মেন উদ্দেশ্য থাকে। এইবারে ইকোনমিক সার্ভে যে থিমটা ছিল অ্যাজাইল অ্যাপ্রোচ। এটা কিন্তু এইবারে ইকোনমিক সার্ভের কিন্তু থিম ছিল। মেইনলি আমরা ডোমেস্টিক এবং এক্সটার্নাল দুটো সার্ভে কিন্তু করে থাকি ইকোনমিক সার্ভের মাধ্যমে। আচ্ছা, এবারে কিছু রিপোর্টে যে আউটলাইন্সটা প্রোভাইড করা হয়েছে, যে রিপোর্টে কি কি চেঞ্জেস এসছে বা কি ব্যাপার রয়েছে। তো দেখো, বেসিক্যালি আমরা কি করি এই রিপোর্টের মাধ্যমে, ইকোনমিক সার্ভের মাধ্যমে আমরা কিন্তু কারেন্ট যে ইকোনমিক ফিনান্সিয়াল ইয়ার চলছে সেই ফিনান্সিয়াল ইয়ারটাকে দেখার চেষ্টা করি, দেন বাজেটে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু প্ল্যান আউট করি। ঠিক আছে? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনের রেসপেক্টে আমরা পরের বছর কি করতে পারি সেটার কিন্তু আমরা প্ল্যান করি কিন্তু বাজেটের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কি কি ডেভেলপমেন্টের কথা বলা হয়, এর মধ্যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি ডেভেলপমেন্টের কথা বলা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এক্সটার্নাল সেক্টরগুলোকেও ডেভেলপমেন্টের কথা কিন্তু ইকোনমিক সার্ভের মাধ্যমে তুলে ধরি। ঠিক আছে? অ্যান্ড অলসো ইনফ্লেশন রেট কত রয়েছে তার প্রজেকশন করি, ফরেক্স রিজার্ভ কত আমাদের ইনক্রিজ হয়েছে সেটাকে দেখতে পাই, ট্রেড ডেফিসিট কত রয়েছে সেটাকে দেখতে পাই। অ্যান্ড অলসো মনে রাখো, আমরা সোশ্যাল সিকিউরিটি, পোভার্টি, এডুকেশন, হেলথ কেয়ার, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট, এই সমস্ত ক্ষেত্রে কী কী ডেভেলপমেন্ট এসে কী কী চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, বা কী কী ডেটা কি বলছে, ইনফরমেশন কি বলছে, সেগুলোকে আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এটা ইকোনমিক সার্ভে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম এই সমস্ত কিছু ডিটেলস। ইকোনমিক সার্ভে মনে রাখো বেসিক্যালি কিন্তু ডিসকাস দ্য আউটলুক অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য এন্ড অফ মেজার, এগুলোকে দেখানোর চেষ্টা করা হয়। আর যে দেখো, যত পরিমাণ টাকা আমরা কালেক্ট করি ইকোনমিক সার্ভের মাধ্যমে, সেইটাকে আমরা ইউজ করি কোথায়, বাজেট সেশনে কিন্তু ইউজ করি। ঠিক আছে? এবং 2021-22-এর যেটা এক্সপেক্টেড গ্রোথ ছিল 8.5%-এর কাছাকাছি ফিসকাল ইয়ার স্টার্ট হওয়ার আগে আগে, এখন চলছে জানুয়ারি, তো মোস্ট প্রবলি ফেব্রুয়ারি মার্চের দিকে আমাদের ফিসকাল ইয়ার কমপ্লিট হবে, এপ্রিলের 1 তারিখ থেকে ফিসকাল স্টার্টিং হয়ে যাবে। তো সেটা কিন্তু এটা কিন্তু ছিল। আর কান্ট্রি ফার্স্ট ইকোনমিক সার্ভে যেটা, সেটা প্রেজেন্ট হয়েছিল কবে, এটা প্রেজেন্ট হয়েছিল 1950 থেকে 51-র মধ্যে। আর আনটিল 1964 পর্যন্ত ইকোনমিক সার্ভে আর বাজেট একসঙ্গেই পাবলিশ করা হতো। 1964-এর পর থেকে আমরা বাজেট সেশনের আগের দিন হচ্ছে ইকোনমিক সার্ভেকে রিলিজ করি, মানে 1 তারিখে প্রত্যেক বছর বাজেট চালু হয়, তো 31 তারিখ হচ্ছে ইকোনমিক সার্ভে অলওয়েজ কিন্তু আসে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আর প্রেজেন্ট ইকোনমিক সার্ভের কিন্তু একটা আইডিয়া, যে এইটা আসতে পারে, এই ধরনের গ্রোথ কিন্তু আমরা দেখতে পারি। ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডিয়া 8.5% জিডিপি গ্রোথ রেট দেখতে পারে। 21-22-এর রিয়েল জিডিপি গ্রোথ রেট 9.2% পর্যন্ত প্রজেক্ট করা হচ্ছে। এগ্রিকালচার সেক্টরে প্রায় 3.9% 2021-22-এ আমরা দেখতে পারি। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রায় 11.8% গ্রোথ হচ্ছে।
আর সার্ভিস সেক্টর 8.2% গ্রোথ হয়েছে 2021-22-এ। কেন এগুলো ইম্পর্টেন্ট? বিকজ অফ দ্যাট তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন সেক্টর কতটা গ্রোথ করেছে, ঠিক আছে। অ্যান্ড যদি বলতে আরও যদি আমরা দেখি যে ইন্ডিয়ান ইকোনমি অনেক কিছু চ্যালেঞ্জকেও ফেস করেছে, সেগুলো আমরা বাজেটে রিলিজ হয়ে যাওয়ার পরে পুরো ইকোনমিক সার্ভে যখন ডিটেলসে করব তখন আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই হচ্ছে টোটাল ইকোনমিক সার্ভের একটা টোটাল স্ন্যাপশট আমি প্রোভাইড করলাম, যেখানে তুমি টোটাল রেটটাকে দেখতে পাবে। সরি, টোটাল রেটটাকে দেখতে পাবে। যেরকম দেখো এখানে জিডিপি গ্রোথ রেটটাকে দেখানো হয়েছে, এখানে ফিসকাল ডেফিসিটটাকে দেখানো হয়েছে, এখানে ইনফ্লেশন রেটটাকে দেখানো হয়েছে, ফরেক্স রিজার্ভ কীভাবে বেড়েছে দেখতেই পাচ্ছ, এগ্রিকালচার ফরেস্ট্রি 3.9%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে, অ্যান্ড সার্ভিস এটা 8.2%, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ 11.8%-এর কাছাকাছি এসছে। তো হোপফুলি একটা পুরো ভিডিওর মাধ্যমে আমি পুরো ডিটেলসে ইকোনমিক সার্ভেটাকে করিয়ে দেবো। এটা একটা স্ন্যাপশট ছিল, শর্ট ভিডিও ছিল, যার মাধ্যমে তুমি বুঝতে পারলে যে ইকোনমিক সার্ভেতে কোন কোন জায়গাগুলোকে দেখানো হয়, কেন দেখানো হয়। তো হোপফুলি আস্তে আস্তে আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। কালকে ভিডিও দেখতে ভুলবে না, ওখানে কিন্তু বাজেটটাকে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো টিল দেন ভালো থাকো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা, কোনো কিছু সাজেশন থাকলে সেটাও জানিও। টাটা।